আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমার এই দুন্দুল গাছের পাতা রান্না করব, মানে দুন্দুল শাক রান্না করব। এর আগে আমি কখনো দুন্দুল শাক রান্না করি নাই, ফার্স্ট টাইম রান্না করব। জানি না খেতে কেমন হবে, আর এটা টেস্টটাও আমি জানি না, যেহেতু ফার্স্ট টাইম আমি রান্না করব। আর কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন খেতে। আর যে আমার দুন্দুল গাছ তো সবগুলা মরে গেছে, মাত্র একটা মাত্রই গাছ আছে, সেখান থেকে আমি কচি দেখে কিছু পাতা ছিঁড়েছি। আর এই যে এটা হলো গিয়ে তেলাকচু পাতা, অনেকে ডায়াবেটিস পাতাও বলে থাকে। এবার এই সবগুলা শাক আমি ভালোভাবে ধুয়ে নিব। আর ধুয়ে আমি এগুলাকে কেটে নিব। আর একটা আলু নিয়ে নিলাম, আমি আলুও দিব কুচি করে, এই জন্য মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। এবার শাকগুলোকে আমি কেটে নিব, বেশি মোটা করেও কাটবো না, আবার একদম চিকন করেও কাটবো না। এই যে দেখেন কিভাবে কেটেছি। আর আজকের এই শাকটাকে আমি মাছ ভেঙে রান্না করব, সেই জন্য 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। এবার সব মশলা দিয়ে মাছটাকে আমি সিদ্ধ করে নিব। ভিডিও করার সময় আমি একটুও খেয়াল করি নাই যে ক্যামেরাটা বাঁকা হয়ে আছে, যার কারণে পুরো ভিডিওটা আসছে না। এবার সব মশলার সঙ্গে মাছটাকে আমি সিদ্ধ করে নিব। আর মাছটা সিদ্ধ হয়ে গেছে, আমার ভিতরের যে শক্ত কাঁটাটা আছে আমি কাঁটাটা এখন ফেলে দিব, এটা রাখবো না। তারপরে আমি মাছটাকেও একটু ভেঙে দিব যাতে শাকের সঙ্গে একদম ঝুরি ঝুরি হয়ে যায়। আর এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কাছে এইভাবে শাক রান্না করলে একটু ঝাল ঝাল ভালো লাগে, এই জন্য আমি কাঁচামরিচটা বেশি করেই দিলাম। আর তারপরে এই যে শাকগুলা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব মশলা আর মাছের সঙ্গে। আর এই যে উপর দিয়ে এখন আমি সেই আলুটা কুচি করেছি, সেই আলুটা দিয়ে দিলাম। সব কিছু এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব, যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো, সব কিছু ভালোভাবে মিশে যায়। আর এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার ঠান্ডা লেগেছে গলায়, মানে ভয়েসটা দিতে আমার একটু কষ্ট হচ্ছিল। কথাগুলো যদি বুঝতে আপনাদের কষ্ট হয় তাহলে ক্ষমা করে দিবেন। যাই হোক, আমার শাকটা কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি, পানিটা শুকিয়ে গেছে। আমি এই শাকটা একটু মাখা মাখা রাখবো, তাই সামান্য পানি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। অফ ক্যামেরাতে আমি একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। আর সব মশলাটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। এই জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচিটা আমি একটু বেশি করেই দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। এই যে দেখেন আমার কিন্তু এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এই যে আমার শাকটা কিন্তু হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, ভালো লেগেছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।